হ্যালো প্রোগ্রামার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছিলাম ডার্ট কি, ডার্ট ল্যাঙ্গুয়েজটি কী প্যারাডাইমকে সাপোর্ট করে। তারপরে আমরা দেখেছিলাম ডার্ট এসডিকে ইনস্টল করে কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় ডার্ট প্রোগ্রামকে রান করার জন্য। তো আমি আশা করছি আপনারা সবাই এনভায়রনমেন্ট সেট আপ করতে পেরেছেন। যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবলের ডিফল্ট ভ্যালু কী থাকে এবং কনস্ট্যান্ট। তো চলুন শুরু করা যাক। তাহলে প্রথমত আমরা চলে যাই ডকুমেন্টেশনে, এক ঝলক দেখে আসি ডকুমেন্টেশনে কী কী বলা আছে। একটা কথা খেয়াল রাখবেন, দ্য মোর উই রিড ডকুমেন্টেশন দ্য মোর উই লার্ন এনিথিং ডিপলি। যদি কোনো একটা বিষয়ে খুব প্রিসাইজ নলেজ অর্জন করতে চান, খুব গভীরভাবে কোনো কিছু শিখতে চান, তাহলে ডকুমেন্টেশন পড়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার পক্ষে একটা ভিডিও কিংবা একটা প্লেলিস্টের মধ্যে 100% সব কিছু কভার করা তো পসিবল নয়। তাই যদি সব কিছু শিখতে চান একটা ল্যাঙ্গুয়েজের অ্যাবাউট, তাহলে আপনাকে অবশ্যই ডকুমেন্টেশন ঘেঁটে দেখতে হবে নিজে থেকে। ডকুমেন্টেশনে অনেক 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 কথা বলা আছে যেগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে ডেভেলপমেন্টের সময়। তাহলে এই সব জিনিসগুলো পড়ে দেখবেন। আচ্ছা, এখানে দেখেন ইম্পর্টেন্ট কনসেপ্টস আছে, এই কনসেপ্টটা পড়ে নেবেন। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের এখানে অনেকগুলো কন্টেন্ট আছে। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে, চলে যাচ্ছি, টপিকটা হচ্ছে ভ্যারিয়েবল। আমি গত ভিডিওতেই বলেছিলাম যে এই কোর্সটি একদম বিগিনারদের জন্য নয়, এই কোর্সটি একটু অ্যাডভান্স, যারা প্রোগ্রামিং ফান্ডামেন্টাল জানে তাদের জন্য। সেই জন্যই ভ্যারিয়েবল কি খুব ডিপলি কোনো কিছু আমি বলবো না, আমি জাস্ট একটা বেসিক ওভারভিউ দিয়ে চলে যাব। তো ভ্যারিয়েবল কি, যারা আসছেন তারা সবাই জানেন যে ভ্যারিয়েবল হচ্ছে ওয়ান কাইন্ড অফ কন্টেইনার যেটা কিছু ডেটাকে হোল্ড করতে পারে। ওকে, কিন্তু ডার্ট ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবল স্টোর রেফারেন্সেস। ভ্যারিয়েবল সরাসরি ডেটাকে স্টোর করছে না, ভ্যারিয়েবল স্টোরস রেফারেন্সেস। ওয়াই? বিকজ ডার্ট ল্যাঙ্গুয়েজে যা কিছু আপনি দেখতে পাবেন, যত কিছু আমরা কোড করব, প্রত্যেকটা লাইন যা যা থাকবে, প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা অবজেক্ট। যে কোনো কিছুই অবজেক্ট। যদি আমি বলি 1 2 3 4 5, সেটাও একটা অবজেক্ট। যদি আমি নাম বলি রিজওয়ান হোসেন, HM নাইম, BK আবির আজিম, মাহি, ঠিক আছে, মাহির ভাই, সব কটা হচ্ছে অবজেক্ট। যে কোনো কিছু, ইভেন ট্রু ফলস, সেটাও অবজেক্ট। প্রত্যেকটা জিনিস হচ্ছে অবজেক্ট। আর যেহেতু আমরা অবজেক্ট নিয়ে কাজ করি, তাই অবজেক্টের রেফারেন্সটা স্টোর হয় ভ্যারিয়েবলে। ভ্যারিয়েবল সম্পর্কে এটুকুই বলার ছিল, তবে একটু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় কীভাবে সেটা দেখে নিই আমরা। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার অনেক ওয়ে আছে, কারণ অনেক 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 ডেটা টাইপ আছে যেটা ডার্ট সাপোর্ট করে। এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে রেখেছি, আমি একটু কেটে দিই। ডার্ট ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায় মূলত দুইভাবে। একটা হচ্ছে স্ট্রংলি টাইপড, আমরা সরাসরি বলে দিতে পারবো যে এটা কি নাম্বার নাকি স্ট্রিং নাকি বুলিয়ান ভ্যালু আছে কি আছে। অথবা আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে টাইপ ইনফারেন্স। টাইপ ইনফারেন্সের মাধ্যমে আমরা বলতে পারি, লাইক ফর এক্সাম্পল আমি বলতে চাই একটা নাম, আমি আমার নাম রিজওয়ান হোসেন, এই নামটাকে স্টোর করতে চাই। ওকে, তাহলে আমরা কীভাবে স্টোর করবো? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, স্ট্রিং। ঠিক যেভাবে সি প্লাস প্লাস জাভাতে আমরা করতাম, সরি সি প্লাস প্লাসে তো সরাসরি স্ট্রিং নেই, বাট জাভাতে আছে। ওকে, আমরা একটা নেম ভ্যারিয়েবল স্টোর করি, ঠিক আছে, তার মধ্যে আমি আমার নামটাকে রেখে দিই। জাস্ট আমরা এভাবে রেখেই কাজ করতে পারবো। আমি একটু প্রিন্ট করে নিই, প্রিন্ট নেম। ওকে, রান করে দেখি জাস্ট, ইটস এ ভেরি সিম্পল ওয়ান। ওকে, ডার্ট হ্যালো ডট ডার্ট কমান্ডটা দিয়ে আমরা রান করছি। ইয়েস, ইটস রিজওয়ান হোসেন, এটা কাজ করছে। একটা বলেছিলাম ছিল স্ট্রংলি টাইপড, আমরা সরাসরি টাইপ করে বলে দিতে পারি যে এর মধ্যে আমরা কিছু টেক্সট রাখবো, কিছু স্ট্রিং রাখবো, ঠিক আছে। যদি এমনটা হয় যে টাইপ কি আছে বা টাইপ কি থাকবে, লাইক আমরা সার্ভার থেকে ডেটা ফেচ করবো এবং তার মধ্যে কি থাকবে সেটা আমরা জানি না, তো ওই সময় আমরা কি করতে পারি, ওই সময় আমরা ভ্যার কিওয়ার্ড দিয়ে রান করতে পারি। ভ্যার বলেন কিংবা ভার বলেন একই। ওকে, ভার কিওয়ার্ড দিয়ে রান করতে পারি। এখনও যদি আমরা এটাকে রান করি, তাহলে ডার্ট হ্যালো ডট ডার্ট, এখনও দেখেন এখানে রিজওয়ান হোসেন আসছে। যদি আমরা এই টাইপ চেক করতে চাই, সাপোজ আমি এই জিনিসটা একটু কপি করে নিই, এই টাইপ চেক করার জন্য হচ্ছে আমরা লিখব রান টাইম টাইপ, তাহলে আমরা টাইপ দেখতে পারবো। তো রান করি, এই টাইপ হচ্ছে কি, এই টাইপ হচ্ছে স্ট্রিং। ওকে, আমরা এখানে ভার কিওয়ার্ডটি দিয়েছি, এটা বিহাইন্ড দ্য সিন নিজে থেকে বুঝে নিয়েছে যে এর মধ্যে কি টাইপের ডেটা রাখা হয়েছে। আমরা এখানে স্ট্রিং বলতে পারতাম সরাসরি। যদি ডকুমেন্টেশনে যাবেন তাহলে দেখতে পাবেন সব কিছুই। আমরা একটু ডকুমেন্টেশন থেকে দেখে আসি। ইয়েস, var নেম বব,
ঠিক আছে, এখানে এখানে এই যে স্ট্রিং দিয়ে বলে দিয়েছে। ওকে, আপনারা ডকুমেন্টেশনটি পড়ে দেখবেন। এই ওয়েতে আমরা যে কোনো রকমের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সেটা হতে পারে স্ট্রিং, সেটা হতে পারে ইন্টিজার, সেটা হতে পারে ডাবল। তো কী কী ডেটা টাইপকে সাপোর্ট করে সেটা আমরা আগামী ভিডিওতে দেখব, যে কী কী বিল্ডিং ডেটা টাইপ আছে যেগুলো ডার্ট সাপোর্ট করে। ওকে, এবার একটু দেখে নিই ডার্ট ল্যাঙ্গুয়েজে যে কোনো একটা ভ্যারিয়েবলে ডিফল্ট ভ্যালু কী থাকে। যদি আমরা এখানে রিজওয়ান হোসেন না রাখি তাহলে এর মধ্যে ডিফল্ট ভ্যালু হিসেবে কি আসে, কোনো কিছু অ্যাসাইন করিনি। ওকে, এটা কেটে দিই। তাহলে যদি আমরা রান করব, একটু ক্লিয়ার করে নিই আগে, যদি রান করি তাহলে এর মধ্যে থাকবে বা থাকা উচিত নাল। যে কোনো ভ্যারিয়েবল সেটা যেই টাইপেরই হোক না কেন, সেটা স্ট্রিং হতে পারে, সেটা নাম্বার হতে পারে, সেটা বুলিয়ান হতে পারে, যে কোনো কিছু যদি তার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন না করি তাহলে তার ডিফল্ট ভ্যালু হচ্ছে নাল। ওকে, কারণ কি? কারণ হচ্ছে আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজে যা কিছু দেখি না কেন সে সব কিছুই হচ্ছে একটা করে অবজেক্ট। তার মানে এই ভ্যারিয়েবল যে আছে ভ্যারিয়েবলও হচ্ছে অবজেক্ট, আর যেহেতু ভ্যারিয়েবলের মধ্যে কোনো কিছু অ্যাসাইন করা হয় নাই তাই এর মধ্যে নাল ভ্যালু আছে। তারপরে আমরা আরেকটু দেখে নিই কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলে আরেকটা কিওয়ার্ড আছে, যদি এর মধ্যে আমরা এখানে কনস্ট বলে দেই, কনস্ট কী করবে, সাপোজ আমি নেমের মধ্যে আমার একটা নাম অ্যাসাইন করে দেই, নাম দিয়ে দিই, আমার নামটাই রিজওয়ান হোসেন। এবার যদি রান করি ডার্ট হ্যালো ডট ডার্ট ইটস রিজওয়ান হোসেন। ওকে, আর যদি আমি নামটাকে আপডেট করতে চাই, লাইক আমার নাম ছিল রিজওয়ান হোসেন, আমি নামটাকে চেঞ্জ করতে চাই, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, লেটস আস ট্রাই টু চেঞ্জ। ওকে, যদি আমরা চেঞ্জ করতে চাই, দেখেন এখানে কিন্তু অলরেডি এরর দিচ্ছে। তো আমরা সাপোজ নাম দিলাম একটা মাহির, আসিফ মাহির ভাই। ওকে, যদি রান করি এটা তাহলে কি হবে, কি বলছে এখানে, এরর ক্যান অ্যাসাইন টু দ্য কনস্ট ভ্যারিয়েবল নেম। নেম ভ্যারিয়েবলে মাহির অ্যাসাইন করা পসিবল নয়। তার মানে হচ্ছে যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল আছে, যদি আমরা কোনো একটা ভ্যারিয়েবলের আগে কনস্ট কিওয়ার্ডটা দিয়ে দেই তাহলে আমরা আর নাম চেঞ্জ করতে পারবো না। অ্যাকচুয়ালি মূলত এই কনস্ট কিওয়ার্ডটি আমরা কখন ব্যবহার করব? আমাদের কাছে অনেক সময় এমন কিছু ভ্যালু থাকে যেগুলো থাকে আনচেঞ্জেবল, যেমন ধরেন পাইয়ের ভ্যালু হচ্ছে 3.1416। এই ভ্যালু আমরা যে কোনো রকমের কাজ করি না কেন পাইয়ের ভ্যালুটা অলওয়েজ ফিক্স থাকবে। তো এইরকম যদি কখনো কোনো কাজ করতে হয় তখন আমরা কনস্ট কিওয়ার্ডটি ব্যবহার করব। অথবা আরও আছে, যেমন ফর এক্সাম্পল আমরা ফিজিক্সে গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ জি এর ভ্যালু কত ধরতাম, 9.81, যে কোনো ম্যাথ করার সময়, ঠিক আছে, যেসব ভ্যালু একেবারে ফিক্স থাকতো। ওকে, সেই সব ভ্যালুগুলোকে আমরা এখানে কনস্ট ভ্যারিয়েবল বলে ডিক্লেয়ার করতে পারি। আর যদি আমরা কনস্ট বলে দিই তাহলে আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদেরকে এখানে ডেটা টাইপ বলতে হবে না, ডেটা টাইপ সে নিজে বুঝে নেবে, আমাদেরকে ডেটা টাইপ বলার কোনো প্রয়োজন নেই। এটা যদি এবার যদি কমেন্ট করি একটু, ইয়েস, ওকে, এখানে আমাকে ডেটা টাইপ বলার দরকার নেই, কিন্তু যদি আমি এর উপরে হোভার করি, এখানে দেখেন বলে দিচ্ছে আমাদেরকে ভিএস কোড সাপোর্ট দিচ্ছে একটা, এটা বলে দিচ্ছে যে এটা অলরেডি স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গেছে। তো আশা করি আপনারা আজকের ভিডিও টপিকটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।